আমার একটু অনেক কিছু মনে হলো, তাই বন্ধুদের সঙ্গে শেয়ার করছি। ধরো আমরা একটুখানি বড় হয়েই বলি আমাদের সুখ চাই, শান্তি চাই, লাইট চাই, পাখা চাই, স্ট্যাটাস চাই। আরে ভাই, কেন চাইছো? কেন? পাঠিয়েছে উপর থেকে ভগবান, তোমাকে সবই দেবে, শান্ত থাকো। প্রথমে আমি বলি রাত হয়ে যায়, তারপরে কি হয়, অন্ধকার থেকে আস্তে আস্তে করে সময় চেঞ্জ করে করে ভোর হয়, হয়ে অন্ধকার থেকেই সূর্য ওঠে। তাই আমরা তো মায়ের একটা কুঠিতে ছিলাম, পেটের ভিতর অন্ধকার থেকে বেরিয়েছি ভগবানের আশীর্বাদে। তাহলে ভগবান আমাদেরকে অন্ধকার থেকে টেনে আনলো আলোতে। এবারে আমরা তখন কি খাচ্ছি? মায়ের বুকের দুধ খাচ্ছি, নাহলে জল খাচ্ছি, যাই হোক কিছু খাচ্ছি। তো তখন তো আমরা ভাত খেতে পারি না। তারপরে ভগবান ভাত খেতে শিখালো, ভাত খেলাম, হাত পায়ে জোর হলো, হাঁটতে পারলাম, কথা বুঝতে শিখলাম, কথা বলতে পারলাম, স্কুলে গেলাম। কেউ কেউ তো পড়াশোনা করে, আবার কেউ কেউ কারোর ভাগ্যে জোটে না, করে না, সেটা আলাদা। কিন্তু সে তো শ্রম করতে শিখলো। তাহলে শ্রম করে তুমি প্রথমে 10 পয়সা ইনকাম করলে, 1 টাকা ইনকাম করলে, 10 টাকা ইনকাম করলে, ভাই তুমি আলু সিদ্ধ ভাত খেলে, সেটাও শান্তি, মনে হবে এটা ভগবানের প্রসাদ খেলাম। যতদিন তুমি কষ্টে থাকবে ততদিন তুমি ভগবানের পাশে থাকবে, আর ভগবান তোমার পাশে থাকবে, ঈশ্বর তোমার সঙ্গেই থাকবে। কারণ তুমি পয়সা পাচ্ছ না, আর নিরামিষ খাচ্ছ, মাছ মাংস কিনতে পারছো না, এটা ভগবান চেয়েছে তাই তুমি খাচ্ছ, শাক ভাজা ভাত খাচ্ছ। কারণ ততদিন তুমি ভগবানের কোলে ছিলে, লক্ষ্যে ছিলে, তোমাকে ছাড়েনি। কেন? যে বাচ্চাটা অবুঝ আছে, তাহলে অন্য জায়গায় ভেসে যাবে, অনাথ হয়ে যাবে, তাই ওইগুলো খাইয়ে তোমাকে ভগবান তার সঙ্গে অ্যাটাচমেন্ট রাখে। যখন ভগবান দেখলো যে একটু পয়সা করে ইনকাম করছে, বাচ্চাটা চালাক হয়ে গেছে, চোস্ত হয়ে গেছে, বুঝতে শিখে গেছে, জ্ঞানগম্য হয়েছে, তখনই তোমাকে ছেড়ে দিল। তুমি তখনই পয়সা পেয়ে অন্য কিছু খেয়ে তখন কি হলো, তোমার অসুখ হলো। তখন তুমি কি বললে? ভগবান তুমি আমাকে অসুখ দিয়েছো, ভগবান তুমি আমাকে অসুস্থ করেছো। কেন? তুমি ভগবানের বাচ্চা ছিলে, তোমাকে ছেড়েছে বলে কি তুমি যাই খুশি তাই করবে? ভগবানকে একবারও ডাকলে না, একবারও ভাবলে না, একবারও মনে আনলেও না মাথায়। তাই ভগবান এইগুলো দেয়, আর সেটা ভগবানকে স্মরণ করে ঠিকঠাকভাবে ভাবতে হয়। অন্ধকার এসেছে বলে হতাশে মরে যাবে, কে তোমাকে একটা বান মেরে দিল, কে একটু ওষুধ করে দিল, তার জন্য তুমি দুঃখিত হবে না। ভগবান তো জন্ম দিয়েছে, মেরেছে, ভগবান নিয়ে যাবে, কি অসুবিধা? আমি যদি বেঁচে থাকি, 10 টাকা আয় করি, ধরো আলু সিদ্ধ ভাত খাবার, মরে গেলে তো আমাকে আয়ও করতে হবে না, আর খেতেও হবে না, সেটাই তো বড় সুবিধা। ভগবানের কাছে চলে গেলাম, তাই না? তাই ওই সব দুঃখ এলে কেউ কোনো দিন টেনশান করবে না। তুমি একটাই মনে রাখবে যে আমার হাত পা চলছে, আমি একটা সবজি ব্যবসা করে খেতে পারবো, কি আমি 3 বাড়ি ভিক্ষা করলে 3 মুঠা চাল দিবে, তাতেই আমি খেয়ে বেঁচে যাব। প্রত্যেকটা মানুষের আহারের কোনো অভাব নেই, তবে তুমি যেভাবে নেবে সেভাবে সুবিধা। তুমি সাদা সরলভাবে নিলে তোমার কোনো দিন অসুবিধা হবে না। তো টাকা পয়সা করে করে, অহংকার, আভিজাত্য, এইসব করে করে এদের পিছনে দৌড়বে না। মা জন্ম দিয়েছে অন্ধকার কুঠির থেকে, এবারে আলোয় এসেছো পৃথিবীতে আলো ফোটাতে না অহংকার দেখাতে? বলো, অহংকারটা কেন দেখাবে? অহংকার কি তুমি নিয়ে এসেছিলে? লোকের থেকে শিখছো? কম্পিটিশন করছো? কম্পিটিশনে যখন হেরে যাবে মুখ দেখাতে পারবে না। তাই কম্পিটিশন কারোর সঙ্গে করবে না। কে একটা সোনার হার কিনলো, ওটা আমাকেই কিনতে হবে। কে একটা ভালো বর পেয়ে গেল, ওই বরটা আমাকেই নিতে হবে, এইসব করবে না।
ভগবান যেটা দেবে সেটাতেই খুশি থাকবে। আর অনেক হাজব্যান্ডরা কী করে জানো, একটা বোবা হাঁদা মূর্খ একটা বউ করেছে, বা বাবা মা বিয়ে দিয়ে দিয়েছে, কোনো রকমে ট্যাংরা মাছের মতো ঝুলিয়ে রাখলো, মানে গলাটা ছেঁটে ছেঁটে, তারপরে একটা ভালো অপশান এসে গেল, নিয়ে চলে গেল, গিয়ে কিছুদিন থাকার পরে আর সেখানে ভালো লাগছে না, তখন মনে হচ্ছে ওই বোকাটাই আমার ঠিক ছিল, বোকাটাকে মারতাম, ধরতাম, গালাগালি দিতাম, ট্যাংরা মাছের মতো কর ছেটে দিতাম গলা, কিচ্ছু হতো না, আমি তো বেশ মজাই ছিলাম। এখানে এসে তো আমি খুব ফাঁসা ফেসে গেলাম। তখন সে কেমন করছে, বেরিয়ে যাব বেরিয়ে যাব বেরিয়ে যাব, গিয়ে ওইটার কাছে যুদ্ধ করবো, আরে না, সে বোকা, এখন চালাক হয়ে গেছি, সেখানেও পারবি না, ধাঁধায় ঘুরলে কোথাও সুখ জোটে না। তুমি একে বোকা বানিয়ে ওখানে গেছো, ও তোমাকে বোকা বানিয়েছে বলে আবার বোকার কাছে আসবে। বোকা তো এখন 1 নম্বর ছক্কা, ফাঁকা মাঠে গোল মারছে, শুধুই ছক্কা মারছে, শুধুই ছক্কা 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 ছক্কা, তো এখানেও টিকতে পারবে না। তাই ওখানেই থাকো, যেটাকে ভালো ভেবে গেছো সেটাকে ভালো ভেবেই থাকো, কারণ তুমি এক জায়গায় ঠকে গেছো বলে এক জায়গায় জিততে গেছো, সেখানেই জিতো, সেখানেই জিতো। যেখানে জিতেছিলে সেটাকে ফেলে গেছো, সেই ফেলা মাল গুড়ানা মানে তোমার কপালে অনেক অশেষ দুর্ভাগ্য আছে, অনেক দুঃখ আছে, কারণ সে আর বোকা নেই, সে খুব চালাক হয়ে গেছে। সে যদি তুমি যখন যাবে না বুড়ো হয়ে হুকা কলকা মুখে নিয়ে, সে তখন বলবে, ভাই আমি বুড়ো হয়ে গেছি, সেবা করতে পারবো না, তুই চলে যা চলে যা, তোমাকে আর নেবেই না, কারণ তুমি এতদিন ভালো ফুল ভালো ফল খেয়েছো, এখন তোমাকে তার কাছে তুমি পচা ফল। যে সাদা সরল ছিল তার কাছে তুমি গেলে ও ভাববে, সাদা সরলটাই ভাববে যে তুমি পচা ফল, ড্রেনের জল, তাই তোমাকে কোনো মতে ছুঁবেই না, ছোঁয়ার তার কোনো ইচ্ছা নেই, কোনো মনোবৃত্তি নেই। একটা গাছ পাতা ঝরে যায় বসন্তকাল আসলে, তাহলে কি হয়, সে কি মরে যায় যে আমার পাতা ঝরে গেছে আমি মরে যাব? না, মরে না। সে জানে আমি অপেক্ষা করি অপেক্ষা করি অপেক্ষা করি, জ্যৈষ্ঠ মাসে জল পড়লে আমার আবার নতুন রূপ যৌবন জীবন, পাতা ফল ফুল ভরে যাবে। কখনো কাউকে ভাববে না দুঃখ দিয়ে রাজা হয়েছ, দুঃখ দিয়ে মজা পেয়েছ, একদিন তোমারও আসবে ভাই বন্ধু, ভেবো না। সবার ভাগ্যে ঠাকুর ঠিক লিখে রেখেছে, রাজা রাজাধিও একদিন ফকির হয়ে যায়। রাজা হরিশ্চন্দ্র একদিন মরা পুড়িয়েছিল, হরিশ্চন্দ্রের ছেলেও একদিন ফুল তোলা মালিনী হয়েছিল। তাই রাজা দশরথও একদিন কেঁদেছিল, রাজাও কাঁদে, এখনো ভাববে, নিজের মা কাঁদে, এখনো ভাববে, সূর্য এখনো ওঠে, সূর্য এখনো ডোবে। তাই কোনোদিন কাউকে হ্যাকেল করে, যুদ্ধ করে, মারামারি করে নিজে জিতে গেছে এটা কখনো ভাববে না। সব সময় চাইবে সবার সাথে অ্যাডজাস্টমেন্ট করে সুন্দরভাবে পরিচালনা করা। এই যে ভাইয়ে ভাইয়ে মানে দ্বন্দ্ব করে জমি জায়গা নিয়ে, আরে ভাই ওটা তো ভগবানের জমি, ওটা তো শিব ঠাকুর যে সৃষ্টিকর্তা কৃষ্ণ আর তোমার ব্রহ্মা, তাদেরই জায়গা, তোমার কি জায়গা ভাই? যাদের জায়গা নেই তারা কি পৃথিবীতে নেই? তারা তো ভাড়া ঘরে আছে, সেটাও ওদেরই জায়গা, কারণ একজনকে দিয়েছে, সে ঘর করে ভাড়ায় দিয়েছে। আর আমি যদি জায়গা কিনতে যাই সেখানেও টাকা লাগবে, আর কারোর ভাড়া বাড়িতে আছি সেখানেও টাকা লাগবে, একই ব্যাপার। কাউকে থাকতে দেবে না, মেরে দিবে, মার্ডার করে দেবে। আরে তুমি কটাকে মার্ডার করে জায়গা নেবে? তুমি ভাইয়ের সাথে রিগ হলো, ভাইকে মার্ডার করে দিলে, ঠিক আছে,
তার তো ছেলে আছে, তার ছেলেটাকে মার্ডার করে দিলে। তার তো মেয়ে আছে, মেয়েরও তো বাচ্চা হবে। তো জায়গা কেউ কারোর জায়গা নয়, কেউ কারোর জায়গা ধরে বসে থাকে না, জায়গা সৃষ্টিকর্তার। তোমরা খালি চাষ করো আর ফসল খাও, জায়গা কিন্তু একজনের। তাই ওই সব করবেন না, ঘরে ঘরে জায়গা জমি ঘর বাড়ি এইসব নিয়ে কখনো ঝগড়া করবে না। ভাবলে আমি ওকে হারিয়ে একটা উঁচু পদে উঠে যাব, না, ওঠা যায় না। ওটা তোমার ভাগ্যে থাকলে হয়, ভগবান দিলে তবে পাও। দেখো না আমার ব্যাপারে, আমার 50 বছর বয়স পেরিয়ে গেছে, শরীর খারাপ করলো, তো আমি ডাক্তার দেখাতে গেলাম কাঁদতে কাঁদতে। কেন আমার তখন ভীষণ মায়ার শরীর ছিল, সবাইকে প্রচণ্ড ভালোবাসতাম। তাই যাওয়ার সময় আমি কান্না করতে করতে এয়ারপোর্টে গেছিলাম, এয়ারপোর্টেও ভিডিও করলাম, রাস্তায়ও করলাম, চেন্নাই এয়ারপোর্টেও ভিডিও করলাম, ওখানে ভেলুর টেম্পলেও ভিডিও করলাম, ত্রিপুল সুলতানের বাড়িও ভিডিও করলাম, সব কিছু করে আনলাম। এসে একদিন বলল যে এত ভিডিও করেছে যখন একটা চ্যালেঞ্জ খুলে দিল। আমার একজন আছে, মানে ভগবান বলতে পারো, বন্ধু বলতে পারো, আর অনেকে বলে আমার অন্য কিছু, কিন্তু আমি আমার চোখে ঠাকুর দেখাই। যারা আমার ভক্ত, আমার অনেক ভক্ত আছে, তাদেরকে আমার চোখের কালো মণিতে ঠাকুর দেখাই। আমার কিন্তু অ্যাকচুয়ালি ওই সব নেই, মানে কি বলো তো, আমি সাদা সরল মানুষের সেবা করতে ভালোবাসতে পছন্দ করি। আমার শ্বশুরবাড়ির লোককেও বলেছিলাম যে সীতা পরীক্ষা দিয়েছিল, অগ্নি পরীক্ষা, আমি জলে হেঁটে দেখিয়ে দেবো, কিন্তু ওরা শুনতে চায়নি। ওরা অত্যাচার করে অপমান করে আমাকে মানে বাড়ি থেকে বেরিয়ে যেতে বাধ্য করেছে, তাই বেরিয়ে এসেছি, আর কোনোদিন যাবও না। তো কোনো যদি রাম ভক্ত থাকো, স্নান করে রাম রাম 3 দিন নাম করবে, খাবে না, তারপরে আমার চোখে আমি ঠাকুর দেখাবো আমার কালো মনিতে। এইসব নয়। আমার সঙ্গে অনেক কিছু করার জন্য অনেকে খুব প্রস্তুতি নিচ্ছে আমাকে হ্যারাসমেন্ট করার জন্য, কিন্তু আমাকে পারবে না, কারণ আমি ওদের দিকে তাকিয়ে চলি না। আমি ওদের দেখলে চোখটা ঢাকিয়ে দিই, পট্টি বেঁধে নেই চোখে, কারণ পাপীদের দেখা আমার ইচ্ছে না। মানে যারা আমাকে শত্রুতা করে, যে বন্ধুগুলো, তাদেরকে আমার পাড়ার লোক, গ্রামের লোককে দেখলে আমি অন্যদিকে মুখটা ঘুরিয়ে নিই। তার নামই পট্টি বাঁধা, কারণ ওরা আমাকে অনেক অপমান করেছে এমনি এমনি বিনা দোষে। আর আমি এটাও বলে এসেছি, এত গুণিন দিয়ে বেকার টাকা দিচ্ছিস, ঘরের ইঁটও খুলে বিক্রি করে দিবি, তো গুণিন দিয়ে আমার কিচ্ছু করতে পারবি না, কিচ্ছু করতে পারবি না। আমি জলে হেঁটে দেখিয়ে দেবো, আমি শ্মশানে অমাবস্যায় অনেক ভূত দেখাবো, ঠাকুর দেখাবো, তা ওরা শোনে না। ওরা ভেবেছিল আমি পাগল, আমি মূর্খ না, তাই ভেবেছিল ওরা পাগল, আমাকে ভেবেছিল আমি উদ্বাস্তু পাগল, কিন্তু আমি পাগল নয়, আমি তো ভগবানেরই বাচ্চা, ভগবানের চরণ ধরে জন্ম থেকেই পড়ে থাকি। আমার যবে থেকে জ্ঞান হয়েছে, আমি পুকুর ঘাটে কাদার ঠাকুর করে পুজো করতাম, তারপরে পরে আমি আমার ছোট থেকেই ঠাকুরের প্রতি একটা মানে খুব আকর্ষণ, আর ঠাকুরের আমি পেয়েছি, তাই আমি ভালো আছি, খুশি আছি, হ্যাপি আছি। আমি ম্যাজিকের মতো মরে যাব আর ম্যাজিকের মতো উঠে যাব, যে যতই করুক বাধা আমার কিছু করতে পারবে না, কারণ আমার ভগবান, আমি ভগবানের উপরে বিশ্বাস। আর ভগবান যদি আমাকে নিচে নামাবে, তাতে আমি 3 ঘর ভিক্ষা করে খাবো, আমার আদৌ দুঃখ নেই, কারণ আমার রাজা হওয়ার স্বপ্ন নেই। এগুলো সব আমি আমার আনন্দে, আমার ভগবান করাচ্ছে, আমি ভালো থাকছি, মানে আমার মন পরিষ্কার থাকছে। কেন ভাই খেয়ে কার বাড়ি কী করলো, কে হারলো, কে মুতলো, কে পারলো, কে কী করলো, সেই সব চিন্তা কেন করব? আর লোকের প্রতি কেনই বা হিংসা করব? সে কি আমার খেয়ে বসে আছে, তার আমি চর্চা করব না, আমি তার খেয়ে বসে আছি। তাই সবাই মিলেমিশে থাকাটাই ভালো। যে এরকম অন্যায় কাজ করে তাদের কোনো দিন ভগবান খুশি রাখবে না, কোনো দিন রাখবে না, জানো তো। এটা আমি যেটা মানে আমার মনে বুঝি, একটা গাছে পাতা খসে যায়, আবারও তো নতুন পাতা গজায়, তাহলে কোনো মানুষকে অপমান করার পরে
সে কেন বাঁচতে পারবে না? সে তো গাছে যদি পাতা গজায় তারও তো বুদ্ধি গজাতে পারে। তাই অপমান করে তোমার লাভটা কি হবে? তাই কোনোদিন কাউকে অপমান করে নিচু করে কেউ ভালো থাকতে পারে না। তার সে নিজেই পাগল হয়ে যাবে যে এসব কেন করেছি। যখন দেখবে যে এর জবাবের কিছুতেই করতে পারলো না, সাকসেস হতে পারলো না, তখন সে নিজেই বোকা হয়ে যাবে, নিজেই বোবা হয়ে যাবে, নিজেই পাগল হয়ে যাবে। কাউকে পাগল করতে গিয়ে নিজের জীবন নষ্ট করবে।